টুসি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ করে দেখাবো শীতের সবজি দিয়ে একটি নিরামিষ তরকারি। এখানে আমি কুমড়ো ডোগা নিয়েছি, কুমড়ো ডোগা দিয়ে নিরামিষ তরকারি করব। এখানে আমি 100 গ্রামের মতন মটর ডাল 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন কালো জিরা এবং অল্প লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াইতে তেল গরম করে আমি এটাকে ভেজে তুলব ডালের বড়ার মতন করে। তো এখানে আমি ডালের বড়াগুলো ভাজতে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। বড়াগুলো চাইলে তোমরা সাদা তেলেও ভাজতে পারো, তবে সর্ষের তেলে ভাজলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে দুপাশ ভালো করে ডালের বড়াগুলোকে ভেজে তুললাম। এবার ওই কড়াইতেই সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন, মূলো, ফুলকপি আর আলু। এখানে প্রথমে দিয়ে দিলাম আলু আর বেগুন, হালকা নেড়ে চেড়ে দিয়ে দেব মূলো, ফুলকপি কেটে রাখা। তো আমি এই সবজির সাথে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা চিরা। যখন আমার হালকা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেব আমি এখানে কুমড়ো ডগাগুলো। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে হালকা ঢেকে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে হালকা ঢেকে। তারপর আমি দিয়ে দেব কুমড়ো ডগাগুলো। কেটে ধুয়ে রেখেছিলাম কুমড়ো ডগাগুলো। কুমড়ো ডগার পাতাগুলো আমি এই সময় দেব না, ডগাগুলোর সাথে একটু সবজিটা কষে গেলে তারপরে আমি কুমড়ো পাতাগুলো দেব। তো এখানে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এবারে আমি যে ডালটা বেটেছিলাম সেই বাটিতে অল্প পরিমাণে ডাল রেখেছিলাম, ডাল বাটা, সেটাকে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন সবজি সেদ্ধ হওয়ার মতন জল। তারপরে যখন জলটা আমার ফুটে যাবে এবারে দিয়ে দেব আমি কেটে ধুয়ে রাখা আমার কুমড়ো পাতাগুলো। কুমড়ো পাতাগুলো যতগুলো দেখে মনে হচ্ছে ততটা থাকবে না, মজে যাবে। এখানে আমি ঢেকে ঢেকে রান্না করছি, গ্যাসের সিমটা একদম কমিয়ে। তো এখানে আমার ভালো মতন সবজিও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা তো অনেকটাই কমে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়াগুলো। ডালের বড়াটা দিয়ে আবারও একটু ঢেকে রাখলাম, গ্যাসটা কমিয়ে রাখলাম। এবার বড়াটা ঝোলের মধ্যে এপার ওপার হালকা হাতে নেড়ে চড়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে আর অল্প ধনেপাতা ছিটিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্না পুরো হয়ে গেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে দিও।